আল্লাহ নবী সাহাবীদের কথা বলছিলাম, তাদের আব্বা মা তারা কত সৌভাগ্যবান, তাদের সোনার মানিক বাচ্চাগুলো ইসলামের জন্য জানগুলো কুরবান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কত সৌভাগ্যবান, কিয়ামতের ময়দানে তারা উঠবে শহীদের আব্বা মা হয়ে উঠবে। জোরে বলুন। আজ আপনার ছেলের কারণে আপনি কিয়ামতের ময়দানে উঠবেন সুদখোরের আব্বা মা হয়ে। আজ যুবক সাহাবীগুলো আজ তারা কেমন করে আল্লাহ রাসূলকে ভালোবেসে গেল, জীবন তৈরি করে গেল। যুবকেরা তোমরা আজ ইসলামটাকে বদনাম করছো। যুবক সাহাবীরা চলে গেলেন, বিবাহ করেছিলেন সবে মাত্র 2 মাস, বিবাহ করেছিলেন সবে মাত্র 6 মাস, বিবাহ করেছিলেন সবে মাত্র 3 মাস। বিবিদের কাছে চলে যায়, ও আমার প্রাণের বিবি বিদায় দেন, বিদায় দেন। আল্লাহ নবী ডেকেছেন ইসলামের জন্য, আল্লাহ নবীর জন্য জিহাদের ময়দানে যাব। বিবিগুলো চোখ থেকে পানি ঝরে, প্রাণের বিবি কেঁদো না, আল্লাহ নবীর সঙ্গী হয়ে যাব, একটু বিদায় দাও, মনে দুঃখ করো না। বিবিগুলো কেঁদে কেঁদে বলে, ও আমার প্রাণের স্বামী, আল্লাহ নবীর সাহাবী, চোখের পানি দেখে কান্না দেখে মনে দুঃখ নেবেন না, কেননা মেয়েদের জীবনের বড় সম্পদ হলো স্বামী। নিজের মনের চাওয়া পাওয়া, নিজের প্রয়োজনীয় জিনিস যেটা আব্বা মার কাছে চাইতে লজ্জা বোধ করে, স্বামীর কাছে বিনা দ্বিধায় চাইতে পারে কি পারে না। মেয়েরা তাদের জন্মভূমি ছাড়ে, আব্বা মাকে ছাড়ে, নিজের প্রতিবেশী সব মায়া ছেড়ে একটা অপরিচিত স্বামী পুরুষকে স্বামী বলে মেনে নেয়। জীবনে বড় আশা থাকে, বাকি জিন্দেগিটা স্বামীর সঙ্গে ঘেঁষে খেলে কাটাবো। মনে মনে ভাবে স্বামীর সঙ্গে জীবনটা অতিবাহিত করব। আল্লাহ নবী ডেকেছেন, আল্লাহ নবীর ডাকে যাবেন, আল্লাহর ডাকে যাবেন। বাধা দিলে আল্লাহর নবী অসন্তুষ্ট হবে। বিবিরা চোখের পানি মুছে বলেছিলেন, আল্লাহ নবী সাহাবী, ও আমার প্রাণের স্বামী, চোখের পানি দেখে দুঃখ করবেন না, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একটু দু নজর ভরে কলিজা ভরে দেখে নেই, কেননা ফিরে যদি আসেন নসিব মনে করব, শহীদ যদি হয়ে যান আমি গর্বিত হব, কেননা কিয়ামতের দিন শহীদের বিবি হয়ে উঠব। বিবিরা কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ নবী সাহাবী চলে যান, তবে একটু দাঁড়ান, দাঁড়ান, কলিজা ভরে দু নজর একটু দেখে নেই, কেননা আমার স্বামী যদি শহীদ হয় কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দা বান্দীদের ভিতরে, কোটি 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 বান্দা বান্দীদের ভিতরে আমি আমার শহীদ স্বামীকে যেন দেখে চিনতে পেরে যাই। কুরবানি ছিল, আল্লাহ নবী ডেকেছেন, বাধা দেব না। চলে গেলেন সাহাবীরা পাগলের মতো। দ্বিতীয় যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ, ৭০ জন সাহাবী জান কুরবান করেছিলেন। আমি সংক্ষেপে বলছি, তবে যুদ্ধের প্রসঙ্গ এসেছে, একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই। আমরা বক্তব্য রাখি, আমাদের বক্তব্যগুলো অটোমেটিক অনলাইনে লাইভ টেলিকাস্ট হয়। অনেক ভাইরা এই যুদ্ধর বিষয়টাকে নিয়ে অপব্যাখ্যা করে, অনেক ভাইরা আছেন তারা এই ধর্মকে নিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করে। যতটা জিহাদ যুদ্ধ হয়েছে, জিহাদের আসল অর্থ হলো, বাংলা মানে হলো আত্মরক্ষা। যে প্রথম যুদ্ধ হয়েছিল বদরের প্রান্তরে, ৩১৩ জন মানুষকে নিয়ে, সঙ্গীদের নিয়ে আল্লাহর নবী গিয়েছিলেন, ১০০০ সৈন্য ছিল। আল্লাহ ওই ১৭ই রমজান মাসে ১৭ তারিখে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, আল্লাহ ওই দিন আসমান থেকে পানি বর্ষণ করেছিলেন। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কিছু কিছু পৃথিবীতে এমন দেশ আছে পানির অভাব নেই, চতুর্দিকে পানি আর পানি। এমনও দেশ আছে মরুভূমির দেশ, সেখানে সব জায়গায় অটোমেটিক সব সময় পানি পাওয়া যায় না। সাহাবীরা পানি ধরেছিলেন, আসমানের পানি বর্ষণের পানি, পানির অভাব দেখা দিলে আল্লাহর নবী বলেছিলেন, এই পানিটা ওই অপর দিকে যারা আমাদের মারতে এসেছে ওদেরকে একটু দিয়ে সাহায্য করো। জোরে বলো। কোন যুদ্ধে একবারও ইসলাম ধর্মাবলম্বীরা আগে আঘাত করেনি। আল্লাহর নবী বলেছেন, আগে কখনো আঘাত করো না, আঘাত যদি করে তার পাল্টা জবাব দাও। আর যদি কেউ মারতে আসে তার সামনে গিয়ে আত্মরক্ষার জন্য দাঁড়ায়, দোষটা কি করে হয়? কথা ঠিক না ভুল? একটাও যুদ্ধ সংগঠিত হতো না বেঈমান জালিমরা যদি ইসলাম ধর্মাবলম্বীদের উপরে আগে আঘাত না করত।
প্রত্যেকটা বারে প্রত্যেকটা যুদ্ধে আগে আঘাত করেছে, তার পাল্টা জবাব দিয়েছে। কোনদিনই যুদ্ধ সংগঠিত হতো না যদি জালিমরা, বেঈমানেরা, মুশরিকরা, ইসলামের দুশমনরা আগে আঘাত না করত। কথা ঠিক না ভুল? এই বিষয়টা একটু জন্য ক্লিয়ার করে দিলাম। তো আল্লাহর নবী সাহাবীদের নিয়ে উহুদের প্রান্তরে সব পজিশনে সাজিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, খবরদার এই পজিশনটা ছাড়বে না। আল্লাহর নবী নিজে নেতৃত্ব দিয়েছিলেন। আল্লাহর নবী হুজুর আমার সেই দিন এতটা আঘাত পেয়েছিলেন, দান দান মোবারক শহীদ হলো। কিছু কিছু যুবক সাহাবী দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর সামনে গোল হয়ে, ঢাল হয়ে। আজ একটা কারখানায় ফ্ল্যাটে কাজ হয়, 10 জন 50 জন 20 জন মজদুরি করে, রোজে কাজ করতে যায়। কিছু 30 জনের ভিতর 2-4 জন ফাঁকিবাজ থাকে। তারা জানে রোজে কাজ করতে এসেছে, সন্ধ্যা হলে কি হবে, পয়সা পাবো, বলে কি বলেন, একটু ঘুরে ফিরে কাটায়। সাহাবীরা গিয়েছিলেন আর মেনেছিলেন মুখের নয় অন্তর দিয়ে, যে দুনিয়ায় রাসূলুল্লাহ সঙ্গী হয়ে এসেছি, আজকে জান দিতে পারলে গর্বিত হব। তাই তারা দূরে দূরে থাকে না, সব সময় নবীর কাছে কাছে। রাসূলুল্লাহ আমি আপনার কাছে থাকবো, আমি আপনার ঢাল হয়ে থাকবো। আল্লাহর নবীকে গোল করে ঘিরে সাজিয়ে ঢাল হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিক যুবকেরা, আজ তোমরা যুবক, আল্লাহ নবী বলতেন যুবকরা ইসলামের বড় সম্পদ। আজ এই যুবকগুলো ইসলামের জন্য কি জান দিলেন, যুবক যুবক সাহাবীগুলো কি কুরবানি দিলেন। নবীর ভালোবাসা, নবীর মহব্বত কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবীগুলো পাগলের মতো নবী পাকের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। 4টে তীর যদি সাহাবীদের দিকে আসে, 40টা আসে আল্লাহর নবীর দিকে। সাহাবায়ে কেরামেরা পাগলের মতো ছুটে এসে ঢাল হয়ে তীরটা নিজের সিনায় গেঁথে নিতে শুরু করে আল্লাহর নবীর কদমে। কয়েকজন নওজোয়ান তরুণ যুবক যুবক সাহাবীগুলো জমিনে পড়ে শাহাদাত বরণ করলেন। দূরে থেকে কিছু কিছু সাহাবী দেখছেন। আমার কিছু যুবক সাহাবী ভাইয়েরা ছিলেন, তারা যখন শহীদ হয়ে গিয়েছে, আল্লাহর নবীর উপরে আঘাত আসবে। আল্লাহর নবী যদি দুনিয়া ছেড়ে চলে যায়, কার জন্য বেঁচে থাকবো? ওই পজিশনটা ছেড়ে ছুটে ছুটে এসে আল্লাহর নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যেতে লাগলেন। ইসলামটাকে তারা বাঁচাবার জন্য, ইসলামের জন্য কি কুরবানি করলেন। 70 জন সাহাবী শহীদ হলেন। আমি বিস্তারিত ব্যাখ্যা করছি না, বোঝাবার জন্য তুলে ধরছি। আল্লাহর নবী যুদ্ধ শেষের পরে কান্নায় ভেঙে বললেন, যদিও আল্লাহ জয়ের সুসংবাদ দিয়েছিলেন, আল্লাহর নবীর মনে পড়ে গেল আমার পাগল পাগল সাহাবাগুলো ভালোবাসা কাকে বলে, নবীকে মানা কাকে বলে দেখিয়ে দিয়ে গেল। এরা আমার কদমে জানটুকু কুরবানি করে দিয়েছে। আল্লাহর নবী কাঁদছে। আল্লাহর নবীর নূরের চোখের থেকে টপ টপ করে পানি ঝরে। আল্লাহর নবীর দান দান মোবারক শহীদ হয়েছিল। আল্লাহ নবীর শরীরে তীরের আঘাত লেগেছিল। আল্লাহ নবীর কান্না দেখে সাহাবীরাও কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ নবী বলেন, বাবারা, ওই যে মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে, এটাই শেষ বিদায়। ওই যে বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল, আর বাড়ি ফেরা হলো না। আমার পাগল পাগল শহীদের লাশগুলোকে এক জায়গায় করো। কিতাবের বর্ণনা এসেছে কারো বা শরীরে 10টা 20টা তীরের আঘাত। আল্লাহ নবীর চাচা হযরতে আমির হামজা শরীরটাকে 70টা টুকরো করা হয়েছিল। কোন কোন সাহাবীর ধড় আর মাথাটা আলাদা, কোন কোন সাহাবী শরীর থেকে হাতটা আলাদা, খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী কাঁদেন। আল্লাহর নবী পাগল পাগল কিছু সাহাবী ধড় থেকে মাথাটা আলাদা, একটু চোখটা সামান্য খুলে আছে। আল্লাহ নবী দেখছেন এরা যেন আল্লাহর নবীর নূরের চোখের দিকে তাকিয়ে বিদায় সালাম দিয়ে যায়। আল্লাহ নবী এত কান্না কেঁদেছিলেন, আল্লাহ দয়াময় নিজেই সান্ত্বনা দিয়েছিলেন, হাবিব আপনি কেন কাঁদেন? আমি আল্লাহ, আমি তো ঘোষণা করে দিয়েছি এরা মরা নয়। আমি আল্লাহ ঘোষণা করেছি এদেরকে মরা বলো না। আল্লাহ অপরাধে বললেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা শুধু জীবিত নয়, আমি আল্লাহ দয়াময় এদেরকে জান্নাতি রিজিক দান করে দে।
একে বলে জান জীবন তৈরি করা, একে বলে ভালোবাসা, একে বলে রাসূলুল্লাহকে মানা। জানটুকু একদিকে, রাসূলুল্লাহর ভালোবাসা একদিকে, নবীর ভালোবাসায় জানটুকু কুরবান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জানুয়ারি মাস আসছে, দেখবেন যুবকদের বাঁদরের মতো নাচানাচি দেখবেন, ডিজে বক্স বেঁধে মদ কিনে নিয়ে পিকনিক করতে যাবে। যাবে তো যাবে, ফেসবুকে আবার ওই ছবিটা নিয়ে আপলোড দেবে, পোস্ট করবে, এই দেখ আমরা অমুক জায়গায় চলে এসেছি। আমরা কি করতে? এত জঘন্য হয়ে গেছে কিছু ভালো মানুষের ছেলে, লেখাপড়া শিখেছে, প্যান্ট শার্ট দেখে, চেহারা দেখে মনে হয় না যে অশিক্ষিত, কিন্তু বিবির ফটোটা ফেসবুকে পোস্ট করছে, একটা শাড়ি পরে রেখেছে মশারি, পেট পিট পুরো দেখা যাচ্ছে। একটা মেয়ে সাবালিকা, অন্যা নেই, মেয়ের বিবির ফটোটা ফেসবুকে পোস্ট করছে, লিখে দিচ্ছে এটা আমার মেয়ে, এটা আমার ওয়াইফ। ফ্যাশন হয়ে গেছে। ভাবতে পারেন 1000 যুবক যদি ওই ছবিটা দেখে, 1000 যুবকের যদি চোখের জেনার গোনা হয়, ওই একটা ছবি পোস্ট করার কারণে ওই স্বামী অপদার্থ অযোগ্য নাফরমান স্বামীর আমল নামায় 1000 গোনা হবে। 1 লাখ যুবক যদি দেখে, তাদের যতটা গোনা হবে টোটাল অতটা গোনা আবার আমল নামায় জমা হবে। কেন? এই ছবিটা তো তুমি তাদের কাছে তুলে দিয়েছো। কথা ঠিক না? এরা যায় তো যায়, আবার ফেসবুকে পোস্ট করে অমুক জায়গায় পিকনিক করতে এসেছি। কিছু ইসলাম বিদ্বেষী মানুষ আছে, ছবিটাকে পোস্ট করে কপি করে এই দেখো মুসলমানরা এরকম হয়। আজ সাহাবীদের উপরে আঘাত আসলে, ইসলামের উপরে আঘাত আসলে তারা জান দিয়েছে, ইসলামটাকে বাঁচিয়ে রেখে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে পতাকা তুলে রেখেছিলেন। আজও সৌদি আরবিয়ার পতাকায় যে শব্দ লেখা আছে, ওটা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। আল্লাহর নাম, নবীর নাম অপমান হবে, তাই হাতটা তরোয়াল দিয়ে কেটে পড়ে গেছে, দাঁত দিয়ে জমিনে শুয়ে কামড়ে উঁচু করে ধরে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তোমাদের অপকর্মের কারণে, কুকর্মের কারণে আজ অন্য জাতিরা ইসলামের উপর আঙুল তুলছে। এদের বাঁদরামি দেখে বলে মুসলমানরা এরকম হয়। ওই গোনাটা তুমি শুধু নিজে গোনা করে গোনাগার হলে না, বরং তোমার কারণে ইসলামের উপর আঘাত আসছে। জীবন তৈরি করো। কবরস্থানের জলসা, ভীষণ বাপের পয়সা আছে, জমিদারি আছে, অর্থ ছিল, বাপ মরে গেল তখনও বাপ হারামখোর, বাপ মরে গেল তখনও দাড়ি রাখিনি, বাপ মরে গেল তখনও নামাজ পড়তো না। ছেলেরা দুটো বড় বড়, 4টে বড় বড় গরু কিনে এলাকার লোকে দাওয়াত করে কলমাখানি করে দেবে, ভালো করে বিরিয়ানি করে খাইয়ে দেবে, মনে করেছেন বাপের বেড়া পার। চাচাজি অত সহজ না। জীবন তৈরি করুন, নিজের আমল ঠিক করুন। মরে গেলে আপনার ছেলে যাক আর না যাক, জীবন যদি জীবনের মতো তৈরি করতে পারেন, অন্তরে যদি নবীর ভালোবাসা জাগা দিতে পারেন, কবরটাও আপন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না? কষ্ট পাচ্ছেন নাকি? আজ ঘরগুলোর পরিবেশ খারাপ হয়নি? এক মাস চলে যায়, ঘরে কোরআন তেলাওয়াত করা মানুষ পাওয়া যায় না। এক মাস চলে যায়, ঘরে নামাজ পড়ার মানুষ পাওয়া যায় না। এক মাস চলে যায়, ওই ঘরেতে একটু আল্লাহ বলা মানুষ পাওয়া যায় না। কে কি করে, কার কথা কে শোনে? সব ফ্যাশন হয়ে গেছে। অথচ দেখবেন 12টা 1টা 2টোই ঘরের নোংরা ছবি চলে। এ ঘরে বাপ, ও ঘরে বেটা, এ ঘরে বড় ভাই, ও ঘরে ছোট ভাই, এ ঘরে এক বোন, ও ঘরে আরেক বোন, এ ঘরে একটা, ও ঘরে আরেকটা। ভীষণ বড় বিল্ডিং, ফ্ল্যাট, কিন্তু ঘরটা হচ্ছে আজ গজবের কারখানা, ভিডিও হলে পরিণত হয়েছে। এটা মুসলমানের, নবীর উম্মতের ঘর নয়, এটা শয়তানের অনুসারীদের ঘর। মুখের ফেস কাটিংটা, চেহারা, পোশাকে, মুখের দাবিতে মুসলমান হলে ও প্রকৃত মুসলমান নয়। মুখে যে কেউ দাবি করতে পারে, কিন্তু অন্তরটাকে মুসলমান করুন, মানার মতো মেনে নেন। খোদার কসম, যারা মেনেছেন দুনিয়ায় শান্তি পেয়েছেন, সম্মান পেয়েছেন, কবরও ছাড় পেয়ে যাবেন, আর আখিরাতে নাজাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না? ডাক করছেন না তো? আল্লাহ আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন তো, নারে তাকবীর। তবে এই এলাকার একটা অন্যতম পরিবেশ, অন্য জায়গায় রাত যখন ভারী হয়, শ্রোতা তখন কমে যায়, কিন্তু আপনাদের এই মহল্লার একটা পরিবেশের একটা আলাদা ঐতিহ্য। রাত যত বেশি হয়, শ্রোতা তত বেশি হয়। কেন? রাত যত গভীর হয়, দুনিয়ার ফ্যাক্টরি, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার অফিস আদালতের দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়। স্রষ্টা রহমান গুনাহগার বান্দাদের জন্য রহমতের দরজা রাত যত গভীর হয়, দুনিয়ার নাফরমানরা ঘুমিয়ে যায়, দুনিয়ার গুনার কারখানাগুলো বন্ধ হয়, আল্লাহ রহমতের দরজা বেশি বেশি খুলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাবা, এই সময় আল্লাহর কাছে চেয়ে নেবে সেই মানুষের অভাব হয়ে গেছে। তাহাজ্জুদ পড়া মানুষ আগে ছিল, যতটুকু জানতো আল্লাহর কাছে সেজদায় গিয়ে হাউ হাউ করে কাঁদতো। এখন চাচাজিরা সে চিন্তা নেই। কিছু চাচাজি আছে এত গালাগালি দেয়, সারাদিন 100 গালাগালি না দিলে পেটের ভাত হলো না। আমি মাঝে মাঝে ভাবি, এই চাচাজির মা মনে হয় চাচাজির গালাগালির হাফেজ করে রেখে দিয়েছে।
বয়স হয়েছে আর কেন, বয়স হয়ে গেছে, ছেলে পুলে নাতিপুতি হলো, এবারে এসব নামাজ পড়ে দরুদ শরীফ পড়ে ঘুমান। ও বাবা, চাচাজি দরুদ শরীফ পড়বে কি, চাচাজি বিড়ির বান্ডিল খুঁজে পায় না বলে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, নামাজ পড়ি এই বিড়ি রেখেছিলাম, বিড়ি কই, মানে খায় তো খায়, আবার বালিশের তলায় করে নিয়ে ঘুমায়। মরে গেল ওই মানুষটার গালে তখন একটা দুর্গন্ধ থেকে যাবে কি যাবে না? শুনেছেন এতটুকু পরিবর্তন আনুন যে নবীর ভালোবাসায় বিড়ি খাওয়াটা তামাক খাওয়াটা ছেড়ে দেবো। ডলার কাজ নাকি, ডোলে 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 বাড়ি মেরে গালে দিল, 5 বার দিল, ওটা ঠিক টাইম মতো। দিনে জিজ্ঞেস করেন সারাদিন চলে গেলে একবার নবীর সামনে দরুদ শরীফ পড়েছেন? আর কেন? এসব নামাজ পড়ুন, ছেলে পুলে বাচ্চাদের জন্য নাতিপুতির জন্য একটু হাত তুলে দোয়া করুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলুন, নিয়ত করুন 100 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবো। কিছু কিছু চাচাজি আছে সারাদিন মুসলমানের পিছনে কাটি না মারলে রাত্রিরে ঘুম ভালো হয় না। কি রাগ করছেন আপনারা? কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি? কারা বলবে? আলেমরাই তো বলবে। কেন? আমি কারোর কষ্ট দেওয়ার নিয়েতে বলছি না। আমলে জিন্দেগি তৈরি করুন, দুনিয়া শান্তি পাবেন, দুনিয়া আপনাকে সম্মান করবে। এটাই বোঝাতে চাইছি, নবীকে যারা মেনেছেন আল্লাহ তাদেরকে সম্মানই করেছেন না করেননি? কত মানুষ ছিল তারা জেনার মতো নোংরা কাজে লিপ্ত ছিল, কত মানুষ ছিল নোংরা কাজের থেকে বেরিয়ে এসে আল্লাহর নবীর নূরের হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন। আজ তার আর নোংরামি জীবনে নেই, সব নবীর সম্মানী সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বলুন? শুধু সাহাবী হয়নি, নবীর কদমে জান কুরবান করেছে, তারা মরিনি। আল্লাহ বলছেন ওদেরকে মরা বলো না, ওরা হলো শহীদ। আমরা নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ নেতার ভক্ত ছেড়ে দুনিয়ার নেতাদের ভক্ত হয়েছে। কেউ কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমফান ঝড়ের মতো, বুলবুলি ঝড়ের মতো গজব যেন না আসে। আর কেউ কেউ ঠ্যাঙের উপরে 4 দোকানে পা তুলে দিয়ে মনে মনে ভাবে এই চাচাজিটা মরে গেলে ভালো হয়, কেন একটু আমফান ঝড় ঘন ঘন হলে মাল একটু বেশি পাওয়া যাবে। দুটো তেরপোলের আশায়, একটা সরকারি ঘরের আশায়, শ্রেষ্ঠ নেতার শ্রেষ্ঠ নবীর দয়ার নবীর মায়ার নবীর মহব্বত ভুলে দুনিয়ার নেতাদের পিছনে ঢন ঢন করে 3 বছর ঘুরতে গিয়ে ওই ঘর পাবে আশা করেছিল, ঘর তো হলো না। 3 বছরের আগে দুনিয়া ছেড়েই চলে গেল। বাপ খুঁজছে ছেলে কই, মা খুঁজছে ছেলে কই, 3 দিন পরে ছেলের লাশ পাওয়া যাচ্ছে খানার ধারে পড়ে মরে পচে গেছে, গায়ে পোকা হয়ে গেছে। ও যে ইমানদার হয়ে মরেছে না বেঈমান হয়ে মরেছে ওর বাপ মাও জানে না। শ্রেষ্ঠ নবীর কদমে মরতে পারলে ওরা মরা নয়, ওরা জীবিত শহীদ। জোরে বলুন। দুনিয়ার নেতাদের ভক্ত হয়ে দুনিয়া সামান্য সরকারি মাল পাওয়া যায়, শ্রেষ্ঠ নবীর ভক্ত হলে শ্রেষ্ঠ সম্মানী হওয়া যায়, কবরে ছাড় পাওয়া যায়, আখিরাতে নাজাত পাওয়া যায়। জোরে বলুন। আজ আমাদের যুবকগুলোর চরিত্র এত খারাপ হয়ে গেছে, বড় লোকের ছেলে পেশাব করে দাঁড়িয়ে, এটা শ্রেষ্ঠ নবীর উম্মতের পরিচয়? বাপ মার দোয়া নিয়ে নাও, বিগয়রি হিজাব সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ একটা জিনিসপত্র কিছু সামান্য সংসারে জিনিস আনলেও মন থেকে বলে না যে আব্বা আমাকে একটু দিয়ে আয়। কিছু কিছু ভাবি আছে ভালো মানুষের মেয়ে, ওই স্বামী বলিনি কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে না বলাতে পৌঁছে দেয়, আছে না? কিছু কিছু ভাবি আছে এত মারাত্মক জিনিস, যদি ছেলের মনটা চাইছে আব্বা মাকে দেবো, সে বলছে দেখো 1 কিলো আপেল এনেছি, মাকে 2টো দিয়ে বলি। তো ভদ্রলোকের মেয়ে সকালবেলা খুঁজছে কোনটে বেকার কোনটে পোকা। স্বামী পেয়েছে মনে করছে সব আমার। কোথায় পেলে স্বামী? তোমার স্বামী যদি তোমার অধিকার থাকে, যে মা গর্ভে ধারণ করেছিল, যে মা বাচ্চা প্রসবের সময় রক্তাক্ত হয়ে গিয়েছিল, যে মা বাচ্চা প্রসবের যন্ত্রণা সহ্য করছিল, বেঁচে থাকার আশাটা ছেড়ে দিয়েছিল, যে মা বুকে দুধ পান করালো, যে মা সোনার মানিক বাচ্চা অসুস্থ ছিল আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছিল আল্লাহ বাচ্চাকে সুস্থ করে দেন, 2টো রোজা রাখবো, যে মা নিজে বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করলো, যে মার জন্য সন্তানের চামড়া ছিলে যদি জুতা বানিয়ে দেয় তাও হক আদায় হবে না। কিন্তু সেই মা আজকে সন্তানের কতটা দূরে সরে গেল, কতটা সম্পর্কে শত্রুর চোখে দেখলো। কেন? বিবি এমন এমন কান ভাঙানি দিয়েছে, সে ছেলে আর মাকে মা বলে না, ছেলে আর মাকে মা বলে না। আরে মাকে অন্তত মা বলে তো ডাকবি। আপেল আনো, আঙ্গুর আনো, বেদানা আনো, হালুয়া পালোয়া, বিবিকে গলা সমান খাওয়া, শরিয়াত খাওয়াতে বলেছে, মানা করিনি, কিন্তু আব্বা মাকে ভুলে নয়। কথা ঠিক না বল? তুমি বিবি, তোমার যদি হক থাকে, তোমার স্বামীটা আসমান থেকে উড়ে পড়িনি, একটা মায়ের পেটে ছিল। কথা ঠিক না ভুল? একটা বাপের সন্তান, তাদেরও হক আছে। অতএব সংসারের শান্তি যদি পেতে চান, আব্বা মার একটু খেদমত করে দোয়া নিয়ে নেন, আল্লাহ নসিব খুলে দেবে। আমার আলোচনা কষ্ট পাননি তো?
ছেলেরা খোদার কসম শান্তি পাবে। আমি সব কথা সব জায়গায় বলিনি তো, তথাপিও আপনাদের এই গ্রামে যখনই আসি, এই খড়িবাড়ি এলাকার একটা পরিবেশ ভালো। আপনাদের শাহজিপাড়ায় আমি কয়েকবার এসেছি, মাশাআল্লাহ এলাকার পরিবেশ ভালো, মানুষজন আমাকে যে ভালোবাসা দেয়, সত্যি আমি যখন এখানে আসি ক্লান্ত শরীর নিয়ে আপনাদের ভালোবাসা পেয়ে ভুলে যাই। হুজুর বলছিলেন আমার গতকালকে প্রোগ্রাম ছিল জলপাইগুড়িতে, এখান থেকে এক পিঠে 700 কিলোমিটার প্লাস রাস্তা, যেতে 16-17 ঘন্টা 18 ঘন্টা সময় লাগে। কাল রাত 1টায় বেরিয়েছি, আপনার এখানে এসে পৌঁছেছি 1 ঘন্টা ওই যা ঘুমিয়েছি, কিভাবে 1 ঘন্টা গেছে আমি জানি না। বললাম একটু ডেকে তুলবে, ঘুম হয়নি তো, কিন্তু মনে করেন হুজুররা মনে হয় পয়সার পিছনে ছোটে। কত মানুষ হাজার হাজার টাকা ব্যবসা করে কোটিপতি হচ্ছে, ওখানে চোখ যায় না। হুজুররা 2 টাকা নিল, হুজুররা টাকা নিচ্ছে, কি গো বলে না বলে? আরে আজ এই জলসা করে যে টাকা পাই, ব্যবসা করে এরকম টাকা ইনকাম করা যায় না? কিন্তু রাস্তাঘাটে চলা, জানজান করা খুব সহজ না। আল্লাহ দিনের কাজ করি না, সেটা শুকরিয়া আদায় করি। মানুষ তো মন্তব্য করতে পয়সা লাগে না, হিংসা করতে পয়সা লাগে না, কাটি মারতে পয়সা লাগে না, খরচা হয় না, তাই মুখে আসে বলে দেয়। এমন কথা বলবেন না যেটা কিয়ামতের দিন তার জন্য আপনার হিসাব দিতে হয়। কথা ঠিক না ভুল? সত্যি কথা বলছি। এই যে মানুষের ভালোবাসা, এরকম মনে হয় একদিন ঘরে থাকি, আল্লাহ এই দীর্ঘ 6টা মাস যে জলসা চলে, 1টা-2টো রাত অধিক, 1-8 দিন ভুল ভবিষ্যতে বাড়ি থাকে, পিছনের 1 মাস একদিনও আমার খালি নেই। বেশিরভাগ মাসে 25 দিন 20 দিন 2টো করে প্রোগ্রাম করি। এখন 2 বছর 3 বছর পর্যন্ত ডেট দিয়ে রেখেছি, ভাই এই সালে হবে না, আগামী সালেও হবে না। এটা আপনাদের ভালোবাসা। হক কথাগুলো এখানে বসে না বলতে পারলে না নিজেকে ঋণী মনে হয়। আমি আপন ভেবে বলি, সত্যি কথা বলছি। আপনাদের মতো মহান ব্যক্তির দোয়া ভালোবাসা না থাকলে আমরা কি এই জায়গায় পৌঁছাতাম? মানুষকে ঘৃণা করতে নেই। হয়তো এক্ষুনি বলছি আমি ফারিস্তা না, আপনাদের থেকে বেশি গুনাহগার আমি। এখানে যখন আসি বসি, 2টো ভালো মন্দ মানুষের সঙ্গে কথা বলি, আমি এই ক্যাসেটের মতো বকে যেতে পারি। সত্যি 2টো কথা বলি, চোখে চোখে যেন সবার সঙ্গে একটা কথা হচ্ছে, মনে একটা আলাদা তৃপ্তি পাই। এই হেসে খেলে একে অপরের সুখে দুঃখে ভালোবাসা দিয়ে জীবন তৈরি করে যদি মরতে পারি, এটাই তো কামিয়াবি। কথা ঠিক না? আল্লাহ আমাদের ভালোবাসা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সত্যি আমি ক্লান্ত শরীর নিয়ে ভাবছিলাম যে 1 বছর আগে এখানে এসেছিলাম, ভাইরা ভালোবেসে আবার বলেছে, কি বলবো, আমার তো কিছু ক্ষমতা নেই, আল্লাহ যে 2টো কথা বলায়। সত্যি আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি। যখন স্টেজে এসেছি, আমি যখন এখানে এসে গাড়ি ঘোরাচ্ছিলাম, অল্প মানুষ ছিল, কিন্তু আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আমি যখন এখানে উঠেছি আমার যেন কষ্টটা মনের মধ্যেই মুছে গেছে। খুবই ভালো লাগে আপনাদের ভালোবাসা, আপনাদের ত্যাগ, আপনাদের অবদান আছে। এই জলসা হলে মায়েদের যত বলি, তার ভিতরেও মারা রাগ না করে মায়েদের একটা অংশ দানের ভিতরে থাকে কি থাকে না? যতই অভাব অনাটন, এত দীর্ঘ সময় লকডাউন, মানুষের অর্থের অভাব, তারপরে অভাবটা অভাবের জায়গায় রেখে রাসূলুল্লাহর ভালোবাসায় জলসাটা কি মিস হয়েছে বছরে? অন্য বছরে নবী দিবস যত হয়, এবছরে বেশি হয়নি? আমার জীবনে যত বছর জলসা করছি, এবছর নবী দিবসে এত পরিমাণে জলসা করেছি আমি, আমার বয়স অত জলসা করি না। এক দিনে 200-300 পর্যন্ত ফোন এসেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ফোন সাইলেন্ট করে রেখে দেই, কতক্ষণ কথা বলা। কিন্তু নবী দিবসের এত অভাবের ভিতরে যে নবী প্রেমিক দুনিয়া আছে। আজ দুনিয়ায় ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকে না, আমরা সবাই গুনাহগার, তার ভিতরে নবীর মাননেওয়ালা আছে না নেই? আজ নবীকে কলিজা দিয়ে ভালোবাসি বলে, মহব্বত করি বলে তো আরামের বিছানাটা ছেড়ে চটে এসে বসে আছি। কথা ঠিক না ভুল? কিছু ভদ্রলোক আছে মনে করে জলসা দেওয়া আমার কাজ না, জলসায় বসা আমার কাজ না। জেনে রাখবেন, আমরা চটে বসে থাকি, আমাদের ছোট মনে করবেন না, রাসূলের ভালোবাসায় বসে থাকি। কথা ঠিক না ভুল? আজ দেখবেন মাগরিবের পরে কিছু মানুষ যারা বসে থাকে, তাদেরকে কিছু মানুষ ছোট চোখে দেখে না। আমি বলি, মাগরিবের পরে যে শ্রোতাগুলো থাকে ওগুলো খাঁটি শ্রোতা, আর রাত 12টার পরে যে শ্রোতাগুলো থাকে ওগুলো খাঁটি শ্রোতা। মাগরিবের পরে যারা বসে থাকে কিসের জন্য এসেছে? রাসূলের কথা হচ্ছে, সম্মানে বসে পড়েছে। কথা ঠিক না ভুল? আশিক যারা হয়, নবী প্রেমিক যারা হয়, সন্ধ্যা দেখে না, মাঝরাত দেখে না, ঠান্ডা দেখে না, বর্ষা দেখে না, গরম দেখে না, যেখানে আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, মনটা একটু টেনে নেয়। কথা ঠিক না ভুল? ঘরে শুয়ে থাকে, আল্লাহর কথা নবীর কথা হলে একটু কানে আওয়াজের আওয়াজ গেলে মনটা টানে কি টানে না? এটা নবীর ভালোবাসা। আমাদের ছোট চোখে দেখুক, দুঃখ নেই, আমরা দুনিয়ার মানুষের পাগল নয়, আল্লাহ রাসূলের পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। কি গো, জন্য কষ্ট পাই নাকি আমরা? কেন? আজ এই চটে বসে আছে, একটা দিন হবে খালি একটা কাফন পরিয়ে মাটিতে শুইয়ে রেখে আসবে। যাদেরকে মানুষ ঘৃণা করে, ও ভাই যারা রাস্তা আছেন একটু ভিতরে আসেন,
জান্নাতের বাগানে এসে একটু এদের সঙ্গী হয়ে যান, একটু ভিতরে আসেন। সম্মানীয় ভাইয়েরা, যে কথা বলছিলাম, এই যেখানে বসে আছি, চটে বসে আছি, কিছু মানুষ আছে বসে না, আমাদের সঙ্গী হতে চায় না, আমাদেরকে অন্য চোখে দেখে। ওই মানুষটা মরে গেলে যারাই চটে বসে থাকে ওরাই গিয়ে খাটিয়া ধরে কানতে কানতে কবরের ধারে নিয়ে যায়। কথা ঠিক না বলি? ওরাই গিয়ে তিন মুঠা করে মাটি দিয়ে ওই মানুষটার কবরের ধারে গিয়ে হাত তুলে কাঁদে। আজ আপনি এদের থেকে আলাদা, একটা দিন আসবে এরাই আপনার জন্য কাঁদবে। অতএব অহংকার, পয়সার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতৃত্বের গরম, কোনো গরম আল্লাহর কাছে চলে না। আল্লাহ বান্দার মনটা দেখে। কথা ঠিক না ভুল? ঠান্ডায় বসে আছেন দীর্ঘ সময়, আমি আপনাদের সন্তানের তুল্য ভাইয়ের মতো ভালোবেসে নরম গরম কথা বলেছি যে সময় দিলেন, এর বদলা প্রতিদান পৃথিবীর কেউ দিতে পারবে না। আপনারা আমার জন্য আসেননি, আমার জায়গায় অন্য কেউ আসলেও এই জলসায় শ্রোতা থাকতো। কথা ঠিক না ভুল? অতএব আল্লাহর জন্য, রাসূলুল্লাহর ভালোবাসা এসেছেন। অতএব ভালোবাসা নেই এটা আমি বলতে পারবো না, ভালোবাসা না থাকলে বসতে পারতেন না। একটু যদি বেশি ভালোবেসে জীবনটা আরেকটু ভালো করি, আমাদের উভয় জগতে কামিয়াবি পাবো, তাই তো নাকি? ওই জন্য দুটো কথা একটু বলি, আল্লাহ আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সম্মানীয় ভাইয়ের আব্বারা, প্রতি বছরেই এই যে জলসাটা হয়, এতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে তো? আগামীতে হবে না হবে না? আল্লাহ জানে জলসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা আপনাদের ছেলেদের, আপনাদের ভাইদের অবদান। কত মানুষের কষ্টের পয়সা, কত মানুষের অভাবের ভিতর থেকে রাসূলের ভালোবাসায় দিয়ে দেয়। এই জান্নাতের বাগান এই জায়গায় যদি হয়, মানুষের চোখে ছোট হলেও যাদের চোখ আছে, যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের চোখ এটা জান্নাতের বাগান। কথা ঠিক না ভুল? আগামী দিনে হবে, একটু মন খুলে বছরে, যেহেতু জলসার কালেকশন গুলো একটু অন্যভাবেই হচ্ছে, আমি সময় নেব না, অল্প সময় বেশি কষ্ট দিয়ে, যদি লং টাইম নেই, সারা রাত পার হয়ে যাবে, একটু ছোট্ট করে আল্লাহর কাছে হাত তুলবো, আপনাদের কাছে দাবি রাখবো, আল্লাহর সন্তুষ্ট করার নিয়তে রাসূলের ভালোবাসা একটু মহব্বতের হাতটা বাড়িয়ে দেবেন। তার আগে একটু ছোট্ট করে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাহাজ্জুদের রক্তে আপনার রহমতি দরবারে কতগুলো গুনাহগার বান্দা বান্দি একত্রিত হয়ে দুটো করে গোনা মাখা হাত উত্তোলন করেছি। আল্লাহ রামের বিছানাকে ছেড়ে এই চটে বসে আছে আল্লাহ আপনার পাগলগুলো। আল্লাহ আমরা যে এসেছি বসেছি, আপনার হাবিবের ভালোবাসায় বসতে পেরেছি। আমাদের সবাইকে কবুল করুন, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ যারা খাটাখাটনি করেছেন, এই মজলিসের পিছনে কষ্টের পয়সা দিয়েছেন, এই মজলিসের পিছনে আল্লাহ মেহনত করেছেন, ভালোবাসা দিয়েছেন, এসেছেন, বসেছেন, সবাইকে কবুল করুন। কিয়ামত পর্যন্ত জলসাকে কবুল করে নেন। আল্লাহ এই জলসাটা আগামী দিনে হবে, আল্লাহ আপনার বান্দাদের দ্বারা আপনি করাবেন। আল্লাহ আমাদের পয়সাগুলো রোগ শোক কঠিন বিমার দিয়ে আপনি যদি চান খরচা করাতে পারবেন। আপনার হাবিবের ভালোবাসায় আপনাকে খুশি করার জন্য যদি কিছু দিতে পারি, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি হব। আপনার নবী বলেছেন, দান সাদকা করলে বালা মুসিবত হয় না। আল্লাহ বিমার দিয়ে আপনি খরচা করাবেন না। আপনার হাবিবের ভালোবাসায় যেন আমাদের কষ্টের পয়সাগুলো দান করতে পারি, সে তৌফিক দেন। আল্লাহ কত খরচা, কত দুনিয়ায় রোজগার করে নিজে হাতে খরচা করেছি। আল্লাহ কষ্টের পয়সা কবরের জগতে ছাড় পাওয়ার জন্য, আখিরাতে নাজাত পাওয়ার জন্য যেন একটু দিতে পারি। আল্লাহ আমাদের এই মজলিসের আগামী দিনে হওয়ার জন্য যা কিছু প্রয়োজন আপনাদের বান্দাদের দ্বারা আল্লাহ ওসিলা বানিয়ে দিয়ে আল্লাহ আপনি কবুল করে নেন। আমাদের দোয়াকে নামাজি বান্দা, হাজি বান্দা, মায়েরা, বোনেরা, বাচ্চারা, চাচাজিরা হাত তুলেছে, নূর নবী দয়ার মায়া নবীর ওসিলায় এতগুলো হাতকে ফিরিয়ে না দিয়ে আপনার রহমতি দরবারে কবুল করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বা জানেরা, ভাইরা,
এতগুলো মানুষ আছেন, কবরস্থানের জলসা, কারোর আব্বা আছে মা নেই, মা আছে আব্বা নেই, কেউ আব্বা মা হারিয়েছেন, অনেক পয়সা নিজে রোজগার করেছেন, আল্লাহ রসুলের ভালোবাসার দিকে তাকিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমি কিছু মানুষকে 2 করে 1000 টাকা দাবি করছি। প্রথমে একজন বলেন 2000 টাকা দেবো, আল্লাহ দেবে। এক্ষুনি মানুষের একটু টান টান অবস্থা যাচ্ছে, দীর্ঘ লকডাউন গেছে। চাচাজি একটু মোসাফা করি, একটু চাচাজি কষ্ট দেই, ও পায় ব্যথা। আমার আলী হোসেন চাচাজি উনি প্রথমে বললেন 2000 টাকা। খুশি আপনারা? কেউ খুশি তো? একটু কারা কারা খুশিটা হাত তোলেন তো। মাশাআল্লাহ, কষ্ট দিচ্ছি। আচ্ছা, আমাদের দিয়েছে না আল্লাহ? আল্লাহর জন্য দিয়েছে। এটা আমরা পকেটে নিয়ে যাবো না যে আমাদের ভীষণ বড় খুশি, আমি কুড়িয়ে পেয়েছি বা পকেটে আমাকে দিয়েছে। আল্লাহকে দিয়েছেন, তাহলে আল্লাহ আমাদের থেকে আরো বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারে তাকবীর। কেউ ফাঁকি দেবেন না, শয়তান কিন্তু ধোঁকা দেয়। তাকবীর দিলে শয়তান পালায়, আল্লাহ বান্দাদের দ্বারা ভালো কাজ করিয়ে নেয়। দিল খুলে নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের আলী হোসেন চাচাজি 2000 টাকা, জোরে বলেন মারহাবা। একটু মন খুলে বলেন না মারহাবা, সবাই মিলে বলেন না মারহাবা। আলী হোসেন চাচাজি বলুন জিন্দাবাদ, আলা আওলাদ বলুন জিন্দাবাদ, মায় মুরব্বি জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন। একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মনের বাসনা খানায় কাবা না দেখায় মউত দেবেন না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাচা জানের হাত দারাজ করুন, আল্লাহ শরীরে কষ্ট দেবেন না, কঠিন কঠিন বিমার রোগ বালা মুসিবত থেকে বাজাত করুন, যতদিন বাঁচিয়ে রাখবেন সম্মানের সঙ্গে ঈমানি হালাতে রাখবেন। আল্লাহ মনের আশা কবুল করে নেন, বাচ্চাদের সুখের কবর করে দেন, আত্মীয় স্বজন যারা কবরে তাদের কবর সব পৌঁছে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে বলুন 2000 টাকা। অনেক মানুষ এসেছে আল্লাহর দিকে তাকিয়ে। দুনিয়ার মানুষ কিভাবে নেবে ওটা নয়, আল্লাহ আর বান্দা। আল্লাহকে বান্দা যদি খুশি করতে পারে, আমার আল্লাহ যেটা দেয় সেটা কখনো ফোরায় না, কথা ঠিক না? বান্দা দিলে কুলায় না, আর আল্লাহ দিলে ফোরায় না। দান করলে কমে না। দেখবেন কত উদার দিলের মানুষ আছে, যেমন আল্লাহ রাস্তা দেয় আল্লাহ তাদেরকে তেমন দেয়। আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি হুজুর যেমন আল্লাহ রাস্তায় উদার ভরে দিতেন, আল্লাহ তাকে তেমনি সম্পদের মালিক করেছিলেন, কথা ঠিক না বলুন? আল্লাহ যখন খুশি করার সময় আসে, একটি কৃপণতা ছেড়ে একটু উদার দিল দিয়ে আল্লাহর মহব্বতে একটু কলিজায় জায়গা দেবেন। সব সময় সব কাজ হয় না, জীবনের কোনো একটা মুহূর্তে ভালো কাজ যদি আল্লাহ করিয়ে নেন, ওটা আপনার নসিব মনে করবেন। কত বিমারে, কত বালা মুসিবতে কত টাকা বেরিয়ে যায়। বাড়িতে আত্মীয় স্বজন আসলে কত টাকা বাজার ঘাট করতে গিয়ে এমনি হাতে খরচা করে দেই। শ্বশুর আসলো, শাশুড়ি আসলো, কত টাকা খরচা হয়। একটা বাচ্চার জ্বর হলে এমনি 1000 টাকা কুলায় না। আল্লাহর দিকে তাকিয়ে বলুন 2 করে 1000 টাকা দেন। এই মুহূর্তে তো দিতে হচ্ছে না, নামটা লিখিয়ে দেন। আল্লাহ কাজে কারবারে ব্যবসা বাণিজ্য হালাল রিজিকে বরকত দেবে। আল্লাহ আপনাদের বাচ্চাদের কঠিন কঠিন বিমার থেকে, রোগ থেকে হেফাজত করবেন। আমাদের মোতালেব ভাই উনি বললেন 2000 টাকা, একটু খুশি মনে তাকবীর দেন তো, নারে তাকবীর। যুবক ভাইরা একটু মন খুলে নারে তাকবীর, আরো কলিজা ভরে নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই 2000 টাকা, জোরে বলেন মারহাবা। একটু মন খুলে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটা কথা বলে দেই এর মাঝে, অনেকে মনে করেন যেই সময় দান করব হুজুর যেন দোয়া একটু বড় করে করে, আর যেই দান করে হুজুরের দোয়া ছোট হয়ে যায়। দেখুন, আমি দোয়া করে দেবো এটাই নিয়ে আর এই দোয়ায় খুশি হলে হবে না। কেন? আমি যেটা চেয়ে দেবো আল্লাহ তার থেকে আরো বেশি দেনেওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমি চাইছি, আমি অধম, আমার ডাক শুনবে আমার আল্লাহ, আমি গ্যারান্টি দিতে পারবো না। তবে আজকে দিনে আজ ভালো মন্দ সবাই মিলে এক জায়গায় যখন বসেছি, যখন বান্দা গোনার পাহাড় মাথায় নিয়ে আল্লাহকে খুশি করার জন্য, শরীয়তের কথা শুনবার জন্য জান্নাতের বাগানে আসে, আল্লাহ ওই সময় গুনাহগার হিসাবে দেখেন না, প্রিয় বান্দা হিসাবে দেখেন, জোরে বলুন। আর সবাই যে আমিন বলছে, এই আমিনটা আল্লাহ না জানি কার ডাকটা কবুল করে, কথা ঠিক না বলুন? অতএব যদি আলাদা আলাদা করে দোয়া করে অনেকটা টাইমের দরকার। একটু যদি দেন সবাইকে একটু মন খুলে দোয়া করব। আমরা যদি কেউ দোয়া নাও করি তবে আমার আল্লাহ বদলা দেবে, কথা ঠিক না বলুন? কেউ যদি নাও দোয়া করি
তাতে যে আপনি দিয়েছেন দোয়া করেছি আর করিনি এটা কিন্তু বড় জিনিস নয়। আল্লাহকে দিচ্ছেন, আমার আল্লাহ জানে। আল্লাহ এমন মেহেরবান দয়াময় সৃষ্টিকর্তা। পৃথিবীর সমস্ত বান্দা সমস্ত মানুষ যদি একসঙ্গে হাত তুলে আলাদা আলাদা করে দোয়া করে, আমার আল্লাহ সবার দোয়াটা একসঙ্গে শুনতে পায়। জোরে বলুন। সেই আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি কখনো ঘুমান না। সে আল্লাহ, বান্দা আর আল্লাহ সম্পর্ক হয়ে গেলে মানুষ ঠকায়, আল্লাহ কোনোদিন বান্দাকে ঠকায় না। আল্লাহর দিকে তাকে একটু মন নরম করে বলেন, 2 করে 1000 টাকা দেবো, দুর্জন হয়েছে 10টা মানুষের কাছে আসা। 3 নম্বরে বলেন, বলেন একটু মন উদার করে বলেন, আব্বা নেই মা নেই, বেঁচে থাকা অবস্থায় খেদমত করতে পারেননি, দোয়া নেওয়া নসিবে হয়নি, তাদের জন্য সবরে সালের নিয়তে দেন, রুহানি দোয়া পাবেন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করেন। কি নাম ভাইয়ের, নামটা বলেন না, একটা কমিটির ছেলে একটু সাইড এখানে আসলে। হ্যাঁ, শাহরাফ আলী আমার ভাই, উনি বললেন আমি 2000, একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। দেখেন, দিতে পারি না পারি ওটা আলাদা কথা, আল্লাহ কার পয়সা কবুল করবেন সেটা আল্লাহ জানে। টাকা থাকলে হজ হয় না, টাকা থাকলে দান হয় না। কত মানুষ 10 বার হজ করতে পারবে, ইমাম সাহেব বলেছে চাচাজি হজটা করে ফেলেন, হুজুররা বলেছে আপনি হজে যান, হ্যাঁ যাবো, এই কাজ ওই কাজ সেই কাজ, ওই কাজ করতে গিয়ে মরে গেল, হজে যাওয়া হলো না। কথা ঠিক না? কত মানুষের গরিবের সংসারেও, কত মানুষের পয়সা থাকলেও অনেকে দান করতে পারে না, আবার অনেকে উদার ভরে দেয়। আল্লাহ যদি আপনার কষ্টের পয়সা, মেহনতের পয়সা দিনের কাজের জন্য কবুল করে, নসিব মনে করবেন। তবে এটাই মনে রাখবেন, টাকা থাকলে দান হয় না, টাকা থাকলে হজ হয় না। বিরোধিতা করে শরিয়াতের কাজ কোনোদিন বন্ধ হয়ে যায়নি, আর কিয়ামত পর্যন্ত বিরোধী করে ইসলাম শরিয়াতকে কেউ ছোট করে মিটিয়ে দিয়ে চক্রান্ত করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত জায়গায় জলসা বন্ধ করার চেষ্টা করেছে, সেই জায়গায় জলসা আসলে জোর হয়েছে না? যে জলসাটা বন্ধ করার চেষ্টা করে সেই জলসাটা আরো বেশি জোর হয়। আল্লাহ করিয়ে নেয়, আল্লাহর বান্দাদের দ্বারা করিয়ে নেবে। তবে আমরা কৃপণতা করব না, তারা দিচ্ছে তাদের জন্য একটু মন খুলে আমিন বলবো, একটু দোয়া করে দেবো, তাতেও আমার আল্লাহ আমাদের উপরে খুশি হবে। কথা ঠিক না বল? আল্লাহ যদি কবুল করে, কার কবুল করবেন, কার পয়সা কাজে লাগাবে, এটা আল্লাহ আর বান্দা। তাকবীর দেন, নারী তাকবীর। আমার শারাফ ভাই 2000 টাকা জোরে বলেন মারহাবা। একটু সবাই মিলে বলেন না মারহাবা, একটু মন খুলে বলেন না মারহাবা। নারী তাকবীর, নারী তাকবীর। শারাফ ভাই বলুন জিন্দাবাদ, আলাওলাদ বলুন জিন্দাবাদ, মাই মুরব্বি জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন। একটু মন খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা রাগ করো না মা, আমি তোমাদের ছেলে। অনেক ভাবিদের বলেছি, কেন নিজের ভাবি যদি হতো আমি বলতাম না যে ভাবি খারাপ কাজে যেও না, আমি তোমাদের আপন ভেবে বলেছি তোমরা আমার মায়ের জাতি, সম্মান আছে। কেননা মারা বড় সৌভাগ্যবান। কত আল্লাহওয়ালা সবাই মায়ের পেটে জায়গা পেয়েছিল। কত নবীরা এসেছিলেন, আদম আলাইহিস সালাম ব্যতীত প্রত্যেকটা নবীর মা ছিল না? ছিল না? নবীদের গর্ভে ধারণ করে এই মায়ের জাতি, ওলিদের গর্ভে ধারণ করেছে এই মায়ের জাতি, সম্মান আছে। এই জন্য মাঝে মাঝে বলি, তবে মা রাগ না করে, আমার মায়েদের একটা অবদান থাকে। আপনারা কিছু নাম পাঠান, 500-1000 করে বলেন। আপনাদের এলাকায় মাশাআল্লাহ আল্লাহ যথেষ্ট মানুষকে সুখে রেখেছেন। আমি বিভিন্ন জায়গায় যাই, কত মানুষ কত গরিবী হালাতে দিন কাটাচ্ছে, আপনারা না চোখে দেখলে বুঝবেন না। সুন্দরবনের এরিয়ায় সব জায়গায় যখন যাই, তাদের কষ্ট দেখলে চোখে পানি আসে। কি কষ্ট করে সামান্য রোজগারের জন্য ওই জঙ্গলের মধু ভাঙা, কাঠ কাটা, ওটাই তাদের মূল কাজ। কি কষ্ট তারা দিন পার করে, এই এত সুখে শান্তিতে আছেন। তাদের পানিগুলো এখনো পর্যন্ত অনেক দূরের থেকে এনে তারপর পানি খেতে হয়। আল্লাহ যথেষ্ট সুখে রেখেছেন, আল্লাহকে ভুলে যাবেন না।